আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার ধরে। গুড ইভিনিং, ব্যাঙ্গালোর সংসার ব্লগে আমি স্বপ্না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তোমরা ব্লগটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। আজকে আমি এখানে এসেছি রবীন্দ্র সদনে এবং 4-5টা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে দেখা যাক। সবে 25শে বৈশাখ গেছে, এখন তো রবীন্দ্র সদন চত্বর পুরো একদম কানায় কানায় কবি প্রণামের বিভিন্ন অনুষ্ঠানে পরিপূর্ণ। প্রথমেই দেখলাম এখানে একটা খুব সুন্দর এক্সিবিশন হচ্ছে, গগনেন্দ্র একটা আর্ট একটা মানে সেন্টার, এখানে একটা দারুণ এক্সিবিশন হচ্ছে কবিগুরুর উপর। ওনার ছোটোবেলা থেকে ওনার সমস্ত শৈশব কৈশোর যৌবন সব কিছুর উপরে একটা দারুণ এক্সিবিশন হচ্ছে, তার ছবি দিয়ে বিভিন্ন লেখা দিয়ে। ওটা দেখলাম, দেখে তো ভীষণই ভালো লাগলো। আমি না কোনোদিন শান্তিনিকেতন যাইনি, খুব শখ। স্কুল থেকে একবার নিয়ে গিয়েছিল কিন্তু আমার বাবা মা ছাড়েনি, আমার একটু অ্যাজমাটিক প্রবলেম আছে তো ওইসব বিভিন্ন কারণে আর কি ছাড়েনি। যাই হোক, এগুলো ছবির মধ্যে দেখে এত ভালো লাগলো। তার মধ্যে শুনেছি শান্তিনিকেতনে একটা কাচের মন্দির আছে, সেটারও একটা মডেল এখানে তৈরি করেছে। এত ভালো লাগলো দেখে, না মনে হলো মনটা কখন যেন শান্তিনিকেতনে চলে গেছে। দেখি একবার ঠিক যাব কবিগুরু শান্তিনিকেতনে, যাবার তো প্রচণ্ড ইচ্ছা। এইগুলো বিশ্বাস করো পড়ে এত ভালো লাগছিল আর ভীষণই ভালো লাগছিল দেখে আর কি। সেই জন্য বেশ কিছুটা সময় এখানে কাটালাম। আর আমার কাছে একটা কবিগুরুর কোনো ফটোও ছিল না, সেই জন্য আর ওখানে ঢুকেছিলাম। দেখো, এই যে বললাম না শান্তিনিকেতনের কাচের মন্দির আছে, সেইটার একটা মডেল এখানে মোটামুটি ওরা করেছে। আমার তো ভীষণ ভালো লাগলো, আমি তো কোনোদিন দেখিনি, শান্তিনিকেতনে যাইনি, কি করে দেখবো? যা দেখেছি ছবিতে বিভিন্ন আজকাল ভিডিওতে, একবার শান্তিনিকেতনে আমি যাব। পাশেই দেখো আছে শিশির মঞ্চ, এখানে কিন্তু আমরা অনেক নাটক মানে স্কুল থেকে আর কি নাটকের প্রোগ্রাম করতে এসেছিলাম। আমি যে স্কুলে গান করতাম সেখান থেকেও এসেছিলাম। তারপরে চলে এসেছি নন্দন চত্বরে, নন্দনের পেছন দিকটা, এটা তো সবাই চেনো। এই যে সেই যে ফোয়ারাটা, এটা ভীষণ ভালো লাগে। আর আমরা তো, তোমরা তো এখন যারা উঠতি মানে দেখছো, আমরা তো বহুদিন আগে দেখেছি, তখন কিন্তু এই পুকুরটা ঘেরা ছিল না জানো। আর আমাদের কলেজের সমস্ত মানে প্রেমিক প্রেমিকারা সব এখানে এসে প্রেম করতো। আর যাদের কথা আমরা জানতামই না তাদেরকে আমরা এখানে এসে ধরে ফেলতাম। প্রত্যেক সরস্বতী পুজো আমাদের আড্ডা দেবার জায়গা ছিল নন্দনের এই চত্বরটা। আর দূরে ওই দেখো ক্যাথিড্রাল গির্জাটা, ওটা যে কী বলবো, শীতকালটা আমাদের এত ভালো লাগতো। শীতকাল ছাড়া তো মানে 25 ডিসেম্বর সময়টা ছাড়া সময় পেতাম না, সরস্বতী পুজো আর 25 ডিসেম্বর এই দুটো সময় একটু আমরা আর কি বাঁধন ছাড়া গরু ছিলাম, তাই জন্য একটু বেশ ভালো লাগতো। আর সেই জন্য বলছি আমার কিন্তু খুব প্রিয় জায়গায় নন্দন রবীন্দ্র সদন একাডেমি চত্বর। ছেলেকে নিয়েও বিভিন্ন রকম আঁকা শেখানোর ক্ষেত্রে আমরা এসেছি। দেখো কি সুন্দর সুন্দর এখানে স্থাপত্য শিল্প রয়েছে, আর গাছটা দেখো আমে ভর্তি। চলে এলাম নন্দন চত্বরে। আসলে আমরা এখানে একটা সিনেমা দেখতে এসেছি, সিনেমার শো এখন অনেক দেরি আছে। আর বহু মানুষের ভিড়, কত মানুষ আসে এই নন্দনে না। আর এখন তো 25শে বৈশাখের কবি প্রণাম এই নিয়ে মেতে উঠেছে আমাদের এই পুরো কলকাতায় মেতে উঠেছে। আর নন্দন এই রবীন্দ্র সদন তো তার বিকল্প না, প্রত্যেক বছরই হয়, সেই ছোটোর থেকে দেখছি। আর এই জন্য বেশ কিছুটা সময় এখানে কাটালাম, বেশ অনেকক্ষণই ছিলাম। সিনেমার শো হচ্ছে 6:30 থেকে, তা একটু আগেই গিয়েছিলাম। আর সত্যি কথা, আগে কিন্তু এত সুন্দরভাবে পালন হতো না। এখন যত দিন যাচ্ছে আরও মানুষও বাড়ছে, আর নতুন নতুন ছেলেমেয়েরাও আসছে, আর নন্দন রবীন্দ্র সদন একাডেমি আবার সেই নতুন সাজে সেজে উঠছে। আর এই যে ফোয়ারাগুলোর সামনে দাঁড়িয়ে যে কত ছবি তুলেছে দেখো। এখন কিন্তু বেশ ভালো ভালো সিনেমা এসছে। অনেক দিন পরে আমি বাংলা সিনেমা দেখতে গেলাম আর কি। আমাদের ব্যাঙ্গালোরে বাংলা সিনেমা খুব একটা যায় না, আর যদিও যায় সে রাত 10টা-11টার পরে, সেগুলো তো আর দেখা হয় না। আর অনেক দূরে দূরে হল। আর দেখো অনেক দিন পরে বাংলা বেশ ভালো ভালো বাংলা সিনেমা এসেছে, দেখি যদি পারি সব কটা দেখার ইচ্ছে আছে। বাংলা হলে গিয়ে বাংলা সিনেমা, হলে তো যাওয়াই হয় না, আর বাংলা সিনেমা দেখাও হয় না। আর বললাম না, যায় ওখানে অনেক দূরে দূরে হলে, সেই রাত 10টার পরে, তার জন্য দেখা হয় না বাংলা সিনেমা। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, ভেতরে একটা দুর্গা প্রতিমা রেখেছে। এখানে ভিডিও করা বারণ, তার সাথে এই যে গাছটা, এটা কিন্তু বহুদিনের গাছটা, এটা এইভাবে আরও সুন্দর করে রং করেছে। আর কবি প্রণাম উপলক্ষে বেশ কত মেলা বসেছে দেখো, বিভিন্ন জায়গা থেকে সবাই প্রোগ্রাম করতে এসছে, এনারাও কিছু প্রোগ্রাম করবেন। ভীষণ ভালো লাগে আমার এইগুলো, মানে কি বলবো, এইগুলো আমার মনটাকে ভীষণভাবে নাড়া দেয় আর কি।
যাই হোক, এগুলো বেশ সুন্দরভাবে উপভোগ করলাম আমি। এখানে দেখলাম প্রচুর খাবারের স্টল বসেছে, বইপত্র বসেছে, সব কিছু বসেছে। আর এই চত্বরে তো আমরা রবীন্দ্র সদন, নন্দন চত্বরে কিন্তু নতুন নয়, স্কুল লাইফ, কলেজ লাইফ সমস্ত সময় আমরা এসেছি, স্কুল লাইফে বিভিন্ন প্রোগ্রাম করতে এসেছি, সব কিছুতে দেখো না প্রচুর বই আর সব কিছু নিয়ে মানে বেশ সুন্দর লাগছে। আরও আগে আরও প্রোগ্রাম হতো, এখন প্রোগ্রাম হয়তো একটু কমে গেছে। এই যে বাংলা একাডেমি, এখানে আমরা রিসার্চেশন করতে আসতাম, আমার ছেলেও এসেছে দু একবার এখানে রিসার্চেশন করতে, ওদের স্কুল থেকে। আমার ছেলে নবরন্দা স্টুডেন্ট ছিল, ওখান থেকে পাঠিয়েছিল। আর এই যে সমস্ত ক্যান্টিনগুলোর পাশে কি ভিড় জানো, এমন কিছু কিন্তু খাবারের কোয়ালিটি না, বা কিন্তু তা সত্ত্বেও সেই আলু দেওয়া ভেজিটেবল চপ, সেটাও যেন কত আনন্দের। দেখো কত কত খাবারের স্টল বসেছে, আর অনেক ভালো ভালো এগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সমস্ত কিছু বসেছে। আর এখান থেকে বললাম না, আমার কাছে রবি ঠাকুরের কোনো ছবি ছিল না, এই জন্য এখান থেকে একটা ছবি কিনলাম। বেশ সুন্দর সুন্দর ছবিগুলো, দাম একটু বেশি চাইছিল, 150, 200, 250। হ্যাঁ, এই সমস্ত দেখে এবার চলে এলাম সেই একাডেমি। এখানে আমার ছেলে আসতো, এখানে ড্রয়িং কম্পিটিশানে। আমার ছেলেকে আমি কতবার যে নিয়ে এসেছি, আর কতবার যে এখানে এসে বসে থাকতাম, আড্ডা মেরেছে কি বলবো। আমার এই চত্বরটা ভীষণই ভালো লাগে। আমার ছেলে ড্রয়িং শিখতো অন্য জায়গায়, কিন্তু কম্পিটিশানের জন্য বিভিন্ন জায়গায় বসাতাম, সেই জন্যই আসতো। আর এখানে দেখো স্থাপত্য শিল্পের বিভিন্ন কিছু, আর আর্ট গ্যালারিতে প্রচুর, এখানে সারা বছরই বলতে গেলে এখানে মোটামুটি হয়, এক্সিবিশনগুলো হয়। কি সুন্দর সুন্দর দেখো ছবিগুলো, আর সারা বছরই মোটামুটি হয়। আর করোনার সময় কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, যেন পৃথিবী আবার নতুনভাবে সেজে উঠেছে করোনার পরে, আবার মানে শুরু হয়েছে এইগুলো। আমি দেখলাম বিগত 5 বছর পরে, 5 বছর তো আমার, 5-6 বছর তো কিছুই দেখা হয়নি, আবার নতুন করে দেখলাম, আমার ভীষণই ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ছেলে ভালো ছবি আঁকতে পারে। আর দেখো এখানে একটা ফোয়ারা ছিল, ফোয়ারাটা বন্ধ করে দিয়েছে, 3টে দেখলাম গোল্ডফিশ মাছ বেশ সুন্দরভাবে নেচে বেড়াচ্ছে। এরপরে চলে এলাম রবীন্দ্র সদনে। দেখো রবি ঠাকুরের কাছে প্রণাম করলাম। আর এই জায়গাটা বসে থাকতে সবারই ভালো লাগে, আর সন্ধ্যের পর থেকে তো আরও বেশি ভালো লাগে। চারদিকে ফোয়ারা, আমি কিছু এখানে ফটো সেশনও করেছি, আর স্টিল ফটো আর কি তুলেছি, বেশ কিছু স্টিল ফটো তুলেছি। বেশ কিছুক্ষণ কাটিয়ে ওখানে চলে এলাম, আবার সিনেমার সময় শো হয়ে এসছে, তাই আবার নন্দনের সামনে চলে এলাম। এখানে দেখলাম বহু মানুষ সেলফি তুলছে কবিগুরুর সামনে দাঁড়িয়ে, বেশ ভালো লাগছে দেখতে, মানে জমজম করছে, মানে এই নন্দন চত্বর ভীষণ ভালো লাগে কিন্তু বলো এই জায়গাটা। চলো এবার সিনেমার সময় হয়ে গেছে, আমরা হলে ঢুকে গেছি। এই দেখো হলের ভেতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এরপরে তো আর শেয়ার করতে পারবো না, আর একটু পরে সিনেমা শুরু হবে। যাই হোক, আজকের ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা পুরো ব্লগটা দেখো, একটু স্কিপ করো না। আমাকে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব এখনও করছো না, আর আমার পাশে থাকো। আবার খুব তাড়াতাড়ি আসবো খুব সুন্দর একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো রেখো, আবার আসবো খুব তাড়াতাড়ি।